নামাজ ওয়াহাবি পড়ে, সুযোগ পাইলে গরু চুরি করতে ছাড়ে না। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হইলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়, আলহামদুলিল্লাহ কয় আমার। এরা হেরা এই বালিশ চোরের ইমাম সাহেবের জিগাইছে কেমন লাগে, কয় আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এত জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? বেশি কম যাইতো না, কইলে কই ভাঙ করে খালি দিছে। তোকে আজীবন দিছি, মরণ পর্যন্ত দিমু। আমি মরার পরে দেওয়ার লেগা বহুত নকশবন্দি রেডি হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নামাজ পড়ে সুন্নিরা ওলি মানে, নামাজ পড়ে সুন্নিরা কারো জিনিস জোর করে ভুক দখল করে না। ওহাবিরা নামাজও পড়ে গরু চুরিও করে, নামাজও করে ছাগল চুরিও করে, নামাজও পড়ে মহিষ চুরিও করে। মহিষ চুরের ছবিটা দেখা বুঝলাম মহিষের চেহারায় আর হেতের চেহারায় বেশি পার্থক্য নাই। ওরে কালা, আয় হায় 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 হায়। মুসলমানেরা রাগ করতেছেন, উচিত কথা আমি কমু। আলা যদি মন চায় আমারে গুলি করে দেন, ঠুস করে মরে যাবো, লাগলে আবার আমি আবু সাইদের মতন মরে যাবো, কিন্তু সত্য বলবই। তোমরা গরু চুরি করতার বা আমরা কইতারতাম না, একেবারে থানাত গিয়া তোমরা গিয়া একেবারে অভিযোগ টভিযোগ দিয়া নকশবন্দি আইতে পারতো না। কে নকশবন্দি আইলে কি তোমরা চুলকায়? উল্টা পুল্টা কাম করবা তুমি, তোমার কইলে দোষ হয়ে যাইব, কইতার তো না। এ দেশে একটা আফসুস, একটা দুঃখজনক পরিবেশ হয়ে গেছে দেশ। এক অলি আল্লাহ, একটা গল্প মনে পড়ছে, একটু বলবো। এক অলি আল্লাহ তার এক মুরিদ নিয়ে এক দেশের উপর দিয়ে সফরে রওনা দিছে। হে দেশে যায় দেখে আমগো দেশে আপেলের কেজি 300 টাকা, হে দেশে যায় দেখে আপেলের কেজি 2 টাকা। মুরিদে কয়, হুজুর এই দেশই তো বালা, সব জিনিসের দাম কম। তো তিনি তো আল্লাহর ওলি, তিনি বলে বাবা সব জিনিসের দাম কম দেখা পাগল হয়ে যায় না, ভেজাল আছে। কি আছে? মুরিদে কয়, না হুজুর কি এর ভেজাল, সব হস্তা। রে কথা কইলে কথা বুঝিস, ভেজাল আছে। কয়েকদিন ওই দেশে অবস্থান করার পর তার পীর সাহেব যখন চলে যাইবেন, ওই দেশ ত্যাগ করবেন, মুরিদে কয়, হুজুর একটা কথা কইতাম। কয় কি? কয় আমি আর এই দেশেতে যাইতাম না। কয় থাকবি? কহ বিপদ পড়বি তো? কজোর অসুবিধা নাই, বিপদ নাই, এদেশে খাইমো আর খালি ঘুমাইমো, আর কোনো কাম নাই, আর খালি ইবাদত করবো। হুজুর আল্লাহ ভরসা। হুজুর কয়, রে বিপদের মধ্যে ফাও দিয়ে আল্লাহ ভরসা করলে কাম হইতো না রে। কজোর অসুবিধা নাই, আপনি দয়া করে আমার উপরে মনে কষ্ট রাখেন না, আমার থুইয়া যান। ঠিক আছে থাক, মজা বুঝবি। যদি বিপদে পড়ো মোরাকাবায় পইরা আমারে স্মরণ করিও, ইনশাআল্লাহ আমি হাজির হব। সুবহান আল্লাহর ওলি তার মুরিদের শিখায়া দিল, যদি মুসিবতে পড়ো মোরাকাবায় পড়ে আমারে স্মরণ কইরো, আমি সাহায্য করার জন্য চলে আসব। এই মুরিদে পীর সাহেবের কথা শুননা আর একটু আশ্বস্ত হইছে। পীর সাহেব আল্লাহর ওলি, তিনি মুরিদের রাইখা চলে গেছেন। এবার মুরিদে গেরাম গুইরা 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 ভালোই খায় আর ঘুমায় আর ঘুরে ফিরে আর আল্লাহর ইবাদত করে। হঠাৎ কইরা এক রাইতে ওই দেশের রাজার বাড়ি চুরি হইছে। কি হইছে? রাজার বাড়ি চুরি হইছে।
রাজার বাড়ি চুরি হয়েছে, তার কারণ কি? তার কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে রাজবাড়ির শীত কাটে না, শীত কাটা বুঝেন? মানে ঘরের যে কোনো এক সাইড দিয়ে মাটির নিচে গর্ত করে ঘরের ভিতরে ঢুকে যাও, শীত কাটা কয়। রাজপ্রাসাদের শীত কাটা দুইকা চোর চুরি করছে। তবে দুঃখের ব্যাপার হলো শীত কাটা ঢোকার সময় রাজপ্রাসাদ তো অনেক পুরানো। শীত কাটা যেই মাত্র চোরাই ভিতরে মাথা ঢুকাইছে, রাজপ্রাসাদের ইট খুললা পইরা চোরাই হেনই মারা গেছে। মারা গেছে পরে সকালবেলা রাজ দরবারে একটা খবর, একটা বিচার। মহারাজ একটা বিচার আছে। কয় কি? কয় কালকে রাইতে আপনার ঘরে ঢুকার সময় একটা চোর রাজপ্রাসাদের ইট খুললা পইরা জায়গায়, শীত কাটার জায়গায় মারা গেছে। রাজা কয় তাই নাকি? কহ যে রাজমিস্ত্রি বিল্ডিং বানাইছে তারে দূরে লই আয়। এই খুনের দায় তার। সে কেন এমন ভাবে বিল্ডিং বানাইলো? চোরের উপরে পিঠ পইরা চোর মারল। ফিসাবে কয়া গেছে বাবার এই অবস্থা বেশি বালা না, এই দেশে সব সস্তা কিন্তু বিচার পাইবা না। তখন এই রাজায় কয় যাও গিয়া রাজমিস্ত্রিরে দইরা লইয়া হ। রাজমিস্ত্রিরে ধইরা লই আইছে। রাজমিস্ত্রিরে কয় কিরে কি বিল্ডিং বানাইছ? ইট খুললা পইরা চোর মারা গেছে। রাজমিস্ত্রি কয় মহারাজ আমার কি দোষ? আমি তো শুধু গাঁথনি বয়াইছি, মশলা মাইকা দিছে তো যুগালি। রাজা কয় ঠিকই কইছ, যুগালি মশলা মাখনের ভিতরে ভেজাল করছে। ধর যুগালি রে, ধর যুগালি রে। দইরা আনছে। যুগালি কয় মহারাজ যেদিন বিল্ডিং বানাইছিলাম, যেদিন আমি মশলা মাখছিলাম, আমার সামনে দিয়া একটা লোক গেছিল, যে লোকটারা জীবনে কোনো দিনে এলাকায় দেখি নাই। এই লোকটার দিকে চাইতে চাইতে আমি সিমেন্টের জায়গায় বালু দিয়া দিছি। মহারাজ কয় তারে দইরা লইয়া কোন জামানায় বিল্ডিং বানাইছে সেই বেটারে কে চিনে? এখন উজির নাজিরের রাজায় পাঠাইছে, তারা চিন্তা করে যদি খালি হাতে যায় আমারে ধরব। খালি হাতে তো যাওন যাইতো না। ওই ফিরের মুড়িদের দেহে বাজারও ঘুরে কয় বাড়ি কই? কয় আরেক দেশ। কয় তোরই তো খুঁজিয়ায়। হায় হায়, ওই যে আল্লাহর অলি কইছে, ওই যে আল্লাহর অলি কইছে এই দেশ সব সস্তা কিন্তু বিচার নাই রে বাবা। এখন এই বেটা কয় আমার কি দোষ? কয় এত কিছু বুঝি না। আইও তোমার মহারাজা ডাহে। বেড়ারে দৌড়া লইয়া গেছে। মহারাজা কয় কিরে তুমি বুঝি এই দেশের না? কয় না আমি আর এক দেশের আইছি। কয় বেটা তোর দিকে চাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় ইট বালু দিছে, আর রাজমিস্ত্রি সেই বালু দিয়া বিল্ডিং বানাইছে। বিল্ডিং এর তলে পইরা এখন চোর মারা গেছে, তুই হইলি আসল খুনি। কি আজীব বিচার! এবারে কয় মহারাজ আমার কথা শুনেন। কয় কোনো কথা নাই। বলে কোনো কথা নাই। কথাইলে কয় কোনো কথা নাই, তোর মৃত্যুদণ্ড হইব। বেড়া কয় মহারাজ আমার হুজুরে ঠিকই কইছিল। কয় কোন হুজুরে? কয় আমার পিসাব হুজুরে। কয় পিসাব যেই হোক না কেন আজকে তোরই মৃত্যুদণ্ড হইব। চোর মল্লকা, সে যে চোর এটা মরছে আরো ভালো হইছে না? এ কথা কর না, ভালো হইছে না? চোর মরছে আর ভালো হইছে, সমাজেতে চোর কমছে। এখন এই দেশের বিচার। কয় তোর ফাঁসি হইব। কয় মহারাজ ফাঁসি কবে হইব? কয় 2 দিন পরে তোর ফাঁসি হইব। এখন এই বেটা বিপদে পড়ছে, জেলখানাত নিয়ে থুইয়া দিছে। এখন মোরাকাবাত ওই যে পিসাবে কয়ে গেছে বাবা মোরাকাবাত যাইয়া আমারে স্মরণ কইরো। মোরাকাবাত যাইয়া কয় হুজুর আমি শেষ। পীর সাহেবের মোরাকাবার মাধ্যমে, এখন সে না মোবাইল, তখন তার মোবাইল ছিল না। ওলি আল্লাহদের এই রুহানি কানেকশন এখনো আছে না নাই? জোরে বলে না আছে না নাই? ওহাবিরা মানে না, তাতে কিচ্ছু আসে যায়। তোরা চেহারা দেখলি বোঝা যায় যে তোরা কি মানা মানুষ। সুরতে কয় মানুষ না, মানুষ না। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। মোরাকাবার মধ্যে যায় মুরিদে কয় হুজুর আমি শেষ। পিসাবে মোরাকাবাত কয় তোরে আগে কইছিলাম এই দেশ বিচার নাই। কয় হুজুর আমি তো সব কইয়া সার তারলাম না, আপনি বুঝি জানেন। পিসাবে কয় আমি সবই জানি।
কয় হুজুর তাইলে এই মুহূর্তে আমার কি অবস্থা হইব? কয় চিন্তা করিস না, যেই দেশে এমন বেকল রাজা থাকে তারও একটা সাজা দেওয়ার দরকার আছে। কয় হুজুর কেমনে সাজা দেব? আমার তো 2 দিন পরে ফাঁসি দিয়া লাইব। পিসা হুজুরে কয় আল্লাহর ওলি কয় তোরে ফাঁসি দিতে পারতো না, খারা আমি আইতাছি। আল্লাহর ওলি পরের দিন আইসা হাজির মহারাজার দরবারে আইসা আল্লাহর ওলি একটা আপিল করছে, আমার একটা মুরিদ আপনার কয়েদে আছে, জেলখানায় বন্দি আছে, 2 দিন পরে বেলে তারে মৃত্যুদণ্ড দিবেন। বাদশাহ কয় কারে? কয় অমুক নাম। কয় হ্যাঁ। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করে তার অপরাধ কি? বাদশাহ কয় তার অপরাধ হইল তার দিকে তাকাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় বালু দিছে, বালু দেওয়ার কারণে ইটের যে রাজমিস্ত্রি ছিল ওই সিমেন্ট কম হওয়ার কারণে নির্মাণের মধ্যে ভুল হইছে। ওই বিল্ডিং এর নিচে দিয়া ঘরে ছোট ঢোকার সময় ওই বিল্ডিং এর ইট ছুট্টা বইরা চোর মারা গেছে। এই জন্য সমস্ত দোষের মূল হোতা হইল হেতে, এই জন্য হেতের ফাঁসি হবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর ওলি কয় মহারাজ আমি চিন্তা কইরা আপনার দরবারে আইছি, আমার আপিলটা খারিজ করে দিয়েন না। বলে কি চিন্তা? বলে আমি এই মুহূর্তে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি। কয় কি? কয় দয়া কইরা আপনি আমার মুরিদের ফাঁসি না দিয়া আমারে ফাঁসি দেন। সুবহানাল্লাহ। কয় আপনি আমারে ফাঁসি দেন। রাজা কয় আপনারে ফাঁসি দিমু কেন? কারণ আমি তার পীর, আমি তার এই দেশে লই আইছি, আমি তার এই দেশে লই আইছি। আসল দোষ যদি হয় আসল দোষ আমার। যদি ফাঁসি দেওয়া লাগে আমারে ফাঁসি দেন, তারে ফাঁসি দিয়া লাভ নাই। কয় ঠিক আছে আপনারে ফাঁসি দিমু, কোনো অসুবিধা নাই। কয় মহারাজ আমারে ফাঁসি দিলে আমি দুনিয়ার সবচাইতে বেশি খুশি ব্যক্তি হব। এখন রাজায় কয় কি লিগে আপনি বেশি খুশি হইবেন? কয় না সেটা কন যাইতো না। কয় না কন লাগবো? আনারি রাজা না, কন লাগবো? কয় আমি চিন্তা কইরা দেখছি এই ফাঁসিতে যে মারা যাইব সে ডাইরেক্ট বেহেশতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্যায় ভাবে ফাঁসি দিতেছে। তো ইসলাম কি বলে? অন্যায় ভাবে যখন কাউকে হত্যা করা হবে সে হবে শহীদ, শাহাদাতের মর্যাদা পাবে। আর শহীদ তো এমনিতেই সরাসরি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হাকিকত ভিতরে রাখা কইছে আর কি। আমি চিন্তা কইরা দেখছি আগামী কালকা যার ফাঁসি হবে সে ব্যক্তি ডাইরেক্ট বেহেশতে যাবে, আর কোনো জাহান্নাম টাহান্নাম নাই, হিসাব কিতাবের কোনো যন্ত্রণা নাই। রাজা কয় তাই নাকি? কয় হ। কয় সত্যি নাকি? কয় জি সত্যি। রাজায় কয় খামোশ, কত বড় সাহস! আমি রাজা থাকতে তুমি আগে বেহেশত যাইতা। খামোশ, আমার আগে তুমি বেহেশত যাইতা, সাহস তো তোমার কম না। রাজা সাহেব অনুরোধ করি আমার ফাঁসিটা দেন। কয় চুপ, কালকে সকালে আমার ফাঁসি হবে। ওয়াহাবীদের অবস্থা হইছে তেমন, ঠিক কিনা বলেন? মরবি তো মরবি, নসিবে শান্তি মিলত না। তবু পূর্বপুরুষে দেখ, কারো মুখ বেহা, কারো ঠ্যাং কাটা, কথা কন না। আমরা আর কইলাম না হেরা মরে গেছে, আল্লাহ করে যদি মাফ করে দেয় আমরা কোনো অসুবিধা। আমরা দোয়া করি আল্লাহ করে মাফ করে দেন। জোরে কোন আমিন। শাহজালাল বাবার মাজারে লাথি দিতে চাই আর ঠ্যাং কাটতে এরপরে মরছে। তোমরা এখন আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার জন্য চিন্তা ফিকির করতেছো, মনে রাখবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করবে সে আমার বিরোধিতা করলো, ওলিদের দুশ্মনী যে করলো সে আমার দুশ্মনী করলো। যে ওলিদের দুশ্মনী করবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর লগে ফাললে যুদ্ধ কইরো। নমরুদে পারে নাই, পারছে নি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে। ফেরাউনে পারছে নি? নিজের খোদা দাবি করলো ফিরাউন।
যে নীল নদের পানি তার কথা মতো স্রোত বইত, ওই নীল নদের পানির নিচে ডিব্বা মল্ল। আইজ মিশরের কায়রো জাদুঘরের মধ্যে বেংসি দিয়া রইছে, ঠিক না? গুগলের মধ্যে, ফেসবুকের মধ্যে ছবি দেখা যায়। নমরুদে আল্লাহর সাথে মাস্তানি করলো, ল্যাংরা মশা দিয়া, হ্যাঁ নিজের পায়ের জুতা দিয়া, নিজের বেতনের কামলা দিয়া চাই। মুসলমানেরা রে, মহান রব্বুল ইজ্জত বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিলাম, তোমরা নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম যেই সূরাটা পড়বা, কোরআনুল কারীমের যেই সূরাটারে মা বানাইছি, এই সূরার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবা। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করেন, হিদায়াতের পথ দান করেন। তবে তুমি তোমার মতো আমার কাছে হেদায়েতের পথ চাইবা না, একটা উপমা দিবা, একটা উদাহরণ দিবা। উদাহরণটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, এমন একটা হেদায়েতের পথ দেখান যেই হেদায়েতের পথে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা, নবী রাসূলগণেরা, সিদ্দিকেরা, শহীদেরা হেদায়েতের পথ পায়া আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ওলিদের হেদায়েতের পথ কামনা করার জন্য আমাদেরকে নসিহত করলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিছুক্ষণ কোরআন শোনাই, কষ্ট হয়ে যাবে। কোরআন শোনেন, কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। মুসলমান, পীর আউলিয়াদের মুরিদান হওয়ার কারণে আমরা বড় শান্তি প্রিয়। এতটাই শান্তি প্রিয়, আমাদের বাড়িঘর ভাঙে, গরু চুরি কইরা নিয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলি না। তবে আজকে পাটনা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আমরা একটা ঘোষণা দিয়ে যাই, খবরদার ভবিষ্যতে আর কোন আল্লাহর ওলিদের দরবারে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। ওরে পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কষিয়ার, বাসার কোন রাস্তা পাইতি না সান্দুহে দিন, আইজো পাইবা না ইনশাআল্লাহ। ডিক্লেয়ার দিয়া, ঘোষণা দিয়া, পারলে ময়দানে আসো, প্রশাসনের পারমিশন নিয়ে আসো। হয়তো আসি, নয়তো গেছি, খেলা হবে। পাগলামি করো, রাত 3টা বাজে বাই ঠান্ডায় এরপরে মারামারি করো তোমরা, মানুষের গরু চুরি, ছাগল চুরি করো তোমরা। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ আমার কোরআনুল কারীমে আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ বলতে ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা নামাজ পড়তেন কিনা? কথা কয়টা? সবাই জবাব দেন, নামাজ পড়তেন কিনা? ওলি আল্লাহরা নামাজ পড়তেন, আমরা পড়িনি। ওলি আল্লাহরা রোজা রাখতেন, আমরা রাখিনি। ওলি আল্লাহরা হজ করতেন, আমরা করিনি। ওলি আল্লাহরা যাকাত দিতেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমরাও যাকাত দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? ওলি আল্লাহরা নামাজের আগে মসজিদে আজান দিতেন, আমরা দেই কি দেই না? ওলি আল্লাহরা আমাদেরকে দুরুদ সালাম মিলাদ কিয়াম শিখাইছেন, তারা করেছেন, আমরা করি কি করি না? ও মুসলমান, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের সাথে আমাদের পূর্বপুরুষদের সাথে সুন্নিদের আমল, আখলাক, দ্বীন, ইসলাম সমস্ত কিছু
ওলি আল্লাহদের সাথে পূর্বপুরুষদের সাথে মিল আছে, সুন্নিদের বাকি কাহারও মিল নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছে? কোরআন মতো কথা কন যাইবনি, কোরআনুল কারীমের মতো কথা বলা যাইবনি। রব্বুল আলামিন কয়, আজকের পর থেকে আর কখনো কেউ যদি কয় মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবনি, তার কথা গ্রহণ করা যাবে। আল্লাহ কইছে আমরা মুরব্বীদের মতো বানাইতে চাই কে? মুরব্বীদের মতো আমাদেরকে বানাইতে চায় কে? আল্লাহ। তুমি কে মুরব্বীরা ভুল করছে সম্বোধন করতা? তুমি কে? মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জাত আরো বলেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। এখন পূর্বপুরুষদের আদর্শ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলগুলি ঠিকমতো করি। ওলি আল্লাহদের দরবারে আমরা আসি, কারণ প্রত্যেক ওলি আল্লাহরা কোনো না কোনো ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন। ঠিক না? কথা কোন ঠিক কি না? এই পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার লোকমা দিস না, উস করে লোকমা দিবি না, বলি আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে। এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহরে এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পর্দার জমিনে লক্ষ সুন্নি জনতার নয়নের মণি বানায়া দিছে। আল্লাহ এটাই কইছে। লাইন লাগবে লাইন, লাইন লাগবে লাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারের যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না। ঠিক কিনা বলেন? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি, আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছেন, তার জীবনে তারে আল্লাহ যেই পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাইলে তারা রাদিয়াল্লাহ বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহ বলা যাবে না, যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমাতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আর একটা কইতে চান, বাদ দেওয়ার লাগা দলিল লাগবে। মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, আমার রব্বুল ইজ্জাত সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়ামা ছিল নি? আমরা করিনি।
শাহজালাল বাবার জীবনে আছিল নি? আছিল না? ছিল না? সমস্ত আলী আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল, ঠিক কিনা বলে? এই জন্য তারা ওলি হইছে। কারণ আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়ে হতে পারে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহান। তাহলে ওলি হইতে গেলে নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। এরপরে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে কিয়াম করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন আমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করতে পারো তাহলে তুমি আমার চেষ্টায় বাধা দাও কোন অধিকারে? এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু, ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন দেশ, 16 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশের সমান অধিকার।